আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। যদিও আমার রান্না-বান্না বা আমার অন্যান্য সব কাজে একটা ক্রিয়েটিভিটি থাকে বা অন্য জিনিসের মতো নরমাল থাকে না। আমার রান্না-বান্নার রেসিপিগুলো নরমাল রেসিপির মতোও থাকে না, স্বাভাবিক। তো আজকে খুব ইচ্ছা করতেছিল, এতদিন খুব ভিডিও আসতেছে চোখের সামনে ইউটিউবে যে গরুর মাথার চামড়া এটা খাওয়া নিয়ে এবং সেটা রান্না নিয়ে। তো আমার এসব দেখতে কেন না আমার বিশ্বাস করেন আমার এসবে খুব ভালো রুচি। যাদের রুচি করবে না তারা প্লিজ স্কিপ করেন, উল্টাপাল্টা কমেন্ট করিয়েন না, দেখতে ভালো না লাগলে বাদ দেন এই ভিডিওটা। তো আজকে নিয়ে আসলাম নতুন ভিডিও, সেটা হলো গরুর মাথার চামড়া কিভাবে ভালোভাবে ক্লিন করে প্রসেসিং করে, এটা ভিডিও আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে দেখাচ্ছি রান্না কিভাবে করেছি এবং খেতে কেমন এবং খাওয়া যায় কিনা। তো আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এবং গরুর মাংস যেভাবে ভুনা করে ঠিক যেভাবেই আমি রান্নার প্রসেসটা শেষ করেছি। গরুর মাংস যেভাবে রান্না করি যা যা মশলা দিয়ে ঠিক তেমনই, এক কথায় অসাধারণ হয়েছে। যারা খাননি বা যারা রুচি করতেছে না তারা প্লিজ নাক ছিটকাবেন না, দূরে চলে যান আমার এই ভিডিও থেকে। আর আমি মানে আমার ফ্যামিলি বা আমার পরিবারের মানুষকে খাওয়াইছি, তারা সবাই বলছে অনেক বেশি ভালো হয়েছে, নেক্সট টাইম আরও বেশি রান্না করবো, আরও বেশি খাবো। তো এক কথায় অনেক ভালো লাগছে। আমার এরকম উদ্ভট রান্নার রেসিপি আর কে দেখতে চান বলেন, নেক্সট টাইমে দেখাবো ইনশাল্লাহ। অ্যান্ড এইটার ভিডিও যদি পুরোটাই দেখতে চান তাও আমাকে কমেন্টে জানাইয়েন, আমি এটা রান্নারও ফুল ভিডিওটা এবং ক্লিন করার প্রসেসটা সম্পূর্ণ দেখাবো। আর কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবেন এর আগে কে মাথা চামড়া খেয়েছেন আর কারা এটার স্বাদ কেমন লেগেছে, এটা অবশ্যই জানাবেন। এটার আর আমি যেহেতু খেয়েছি পার্সোনালি তাই বলতেছি, এটা স্বাদ একদম মনে হচ্ছে গরুর, আমরা যে বলি না গরুর পায়ে যে পায়াগুলো খেতে এত রসালো আঠালো আঠালো থাকে, ঠিক তেমনই খেতে, অনেক মজা। যারা খেয়েছেন একটু কমেন্ট করেন।